তো এই কোন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইলমুল মিরাস আছে অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি নিয়ে কথা বলেছেন বলতে পারবেন? জি অবশ্যই, এটা সূরা নিসার মধ্যে। সূরা নিসার মধ্যে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনি কি বলতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের কোন সূরার মধ্যে তার একত্ববাদের কথা বলেছেন? সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। এটা কি শুধুমাত্র আপনি একা পার্টিসিপেট করবেন নাকি আপনার সারাউন্ড যা আছেন যা পরিচিত তাদেরকেও আপনি ইনভাইট করবেন পার্টিসিপেট করার জন্য? অবশ্যই সকলকে ইনভাইট করতে হবে, কারণ আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তোমরা জানো তাহলে সেটা পৌঁছে দাও অপরের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আপামর জনতাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এই দেশে কেমন শাসন চান, খুব আকাঙ্ক্ষা নিয়ে আমরা উত্তর দেই, আমরা কোরআনের শাসন চাই। যদি জিজ্ঞেস করা হয় কোরআন দিয়ে আপনি এই দেশ শাসন করতে চান, তো কোরআন দিয়ে শাসন করতে হলে যে প্রিন্সিপালস দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কার সম্পর্কে এই কোরআনে কি বলেছেন, তখন দেখা যায় তারা এই বিষয়ে কিছু বলতে পারে না। তার মানে হচ্ছে কোরআনকে তারা ভালোবাসেন, কোরআনকে হৃদয়ে ধারণ করেন, কিন্তু এই কোরআনের মধ্যে যে রাষ্ট্রনীতি, সমাজরীতি, সমাজ সংস্কারের সকল পন্থা বলে দেওয়া আছে এই বিষয়ে তাদের জানা নেই। কারণ হচ্ছে তারা এই কোরআনকে বুঝে পড়ার যে অভ্যাস, বুঝে পড়ার যেই রীতি, সেই রীতি তাদের মনের মধ্যে তারা ধারণ করতে পারেননি। তো এই ধারণ করার জন্যই হাসানা ফাউন্ডেশন আয়োজন করেছে হাসানা কোরআন অলিম্পিয়াড 2026, যেখানে গতানুগতিক কোনো অলিম্পিয়াড নয়। হাসানা ফাউন্ডেশন মিনিং বেসড অলিম্পিয়াডকে প্রমোট করার জন্যই সারা বাংলাদেশব্যাপী কোরআনের এই আওয়াজকে ছড়িয়ে দিতে চাই। এবং এই আয়োজনের ক্যাম্পাস ক্যাম্পেইনে অংশ হিসেবে আজকে আমরা এসেছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির সামনে। এখানেও কয়েকজন ভাইকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখছি, আমরা তাদের কাছে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছিলাম হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে, অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশন আয়োজন করেছে হাসানা কোরআন অলিম্পিয়াড 2026। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ যে কোরআন তেলাওয়াত করে, আমরা মুসলিমরা কোরআন তেলাওয়াত করি, তো শুধুমাত্র না বুঝে তেলাওয়াত নয়, আমরা যেন বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করি, অর্থসহ উইথ আন্ডারস্ট্যান্ডিং, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে মেসেজ দিলেন কোরআনের মধ্যে, এটা যেন আমরা খুব ভালোভাবে অনুধাবনের চেষ্টা করি। এজন্য আমাদের এই আয়োজন হাসানা কোরআন অলিম্পিয়াড। এখানে বিভিন্ন বয়স, শিক্ষা নির্বিশেষে আমরা সবার জন্য অপশন রেখেছি। ছোটদের জন্য, যারা ইউনিভার্সিটি পড়ছে তাদের জন্য, যারা কলেজে পড়ছে তাদের জন্য, যারা মধ্যবয়সী রয়েছেন কিংবা প্রফেশনাল তাদের জন্য, সবার জন্য আমরা অপশন রেখেছি। তো এটার ক্যাম্পেইনের জন্য আজ আমরা এসেছি আপনাদের এই প্রিয় ক্যাম্পাসে, আপনাদের খুবই চমৎকার ক্যাম্পাসে আপনাদেরকে জানানোর জন্য আয়োজনটা আমরা করেছি। তো আমরা যে আপনাদের ক্যাম্পাসে এসেছি এ সম্পর্কে আপনাদের অনুভূতি জানতে চাই একটু, যদি আপনি এগ্রি করেন। জি অবশ্যই, এটা আসলে শুনে আমার কাছে খুবই ভালো লাগলো যে আমরা আসলে তো সবসময় কোরআন পড়ি বা এরকম সচরাচর উদ্যোগ দেখি না। তো এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ যে আমাদের যে আমরা যারা আছি ইউনিভার্সিটিতে বা আমাদের ছোটো ভাইরা যারা আছে তাদের জন্য সুবিধা মানে সুযোগ রাখছেন আপনারা। এটা ভালো উদ্যোগ যে এই উপলক্ষে তারা অন্তত কোরআন পড়বে, জানবে। এটা আমার কাছে খুবই ভালো। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ। তাহলে আমরা কোরআন নিয়ে একটু কথা বলি তাহলে। যেমন আমরা কোরআনের বেসিক দু একটা বিষয় একটু জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমরা বলছি মিনিং বেসড, তিনি আল কোরআনের মধ্যে মোট 114টি সূরা অবতীর্ণ করেছেন। তো এই কোন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইলমুল মিরাস আছে অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি নিয়ে কথা বলেছেন বলতে পারবেন? জি অবশ্যই, এটা সূরা নিসার মধ্যে। সূরা নিসার মধ্যে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। যদি জিজ্ঞেস করা হয় যে এই যে আসমানি গ্রন্থ, মহামূল্যবান কিতাব, যেটাকে আমরা বলি মহাবিশ্বের মহাবিশ্বয়, এই আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার উপরে অবতীর্ণ করেছিলেন? অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, মানুষের হেদায়েতের জন্য। মানুষের হেদায়েতের জন্য। মাশাআল্লাহ, তার মানে কনসেপ্টের কাছে ক্লিয়ার। কার মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে? ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। মাশাআল্লাহ। এই অবতীর্ণ হতে মোট কতদিন সময় লেগেছিল? দীর্ঘ 23 বছর। মাশাআল্লাহ, আপনি এত কিছু কিভাবে জানেন? পড়াশোনা হয়েছে, কারণ কোরআনের তো প্রথম যে আয়াত নাজিল হয়েছিল সেটাই হচ্ছে পড়ার জন্য, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি কি বলতে পারবেন আয়াতের অর্থ কি? পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। মাশাআল্লাহ। কিন্তু আমরা কি আমাদের প্রভুর নামে পড়ি? আমরা তো এখন পড়তে পড়তে এক পর্যায়ে গিয়ে বলি দেয়ার ইজ নো প্রভু, মানে দেয়ার ইজ। তারা হচ্ছে ভুল পথে যায় আর কি। আর বিষয়টা হচ্ছে যে কিছু কিছু মানুষ আছে যারা আসলে সত্যটাকে জানতে পারে না, আর কেউ কেউ আছে যারা সত্যটাকে জেনেও সেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। এই জন্যেই আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে
জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিরাই এটা থেকে সৎপথ প্রাপ্ত হতে পারে। এখন মুত্তাকি যদি নাই জানে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন, মানে এর মিনিংটাই যদি না জানে, তাহলে সৎপথ কিভাবে পাবে সে? এই জন্যই কোরআন অধ্যয়ন করতে হবে। এই জন্যই আমাদের এই আয়োজন। কোরআনের অর্থই তো পঠিত হওয়া, বারবার পড়া। তাহলে এটা কি শুধুমাত্র আপনি একা পার্টিসিপেট করবেন, নাকি আপনার সারাউন্ড যা আছেন, যা পরিচিত, তাদেরকেও আপনি ইনভাইট করবেন পার্টিসিপেট করার জন্য? অবশ্যই সকলকে ইনভাইট করতে হবে, কারণ আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি তোমরা জানো তাহলে সেটা পৌঁছে দাও অপরের কাছে। তাহলে আপনিও এই দাওয়াত সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেবেন। কেমন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপু আমরা আসছিলাম হাসানা ফাউন্ডেশন থেকে। আমাদের হচ্ছে এখানে কোরআন অলিম্পিয়াড, মানে কোরআনকে মানে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু আমরা শুধু তেলাওয়াতই করি, কিন্তু বুঝতে পারি না আর কি। এটা এই কোরআনের বুঝটা বা কোরআনের অনুধাবনটা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পেইনে আসছি। এই সম্পর্কে আপনার কিছু অভিমত? জি আসলে আপনি যেভাবে বললেন যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে আমরা যেন পড়ি এবং সেই অনুযায়ী আমরা নিজেদের সম্পূর্ণ জীবন বিধান আর কি একটা কোরআন। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে আমরা কোরআন পড়ি না, বা হচ্ছে অনেক সময় ভুলভাল ফাতোয়া শুনি এবং সেই অনুযায়ী আমরা অনেক বিষয় জাজ করে ফেলি। এই বিষয়টা আর কি সমাধান একটাই, যে আমরা যেন কোরআন পড়তে পারি। আপনারা যে একটা অলিম্পিয়াড আয়োজন করেছেন, এক্ষেত্রে কী হবে যে মানুষজন কোরআন শরীফ পড়বে, বুঝে বুঝে পড়বে, সবচেয়ে মেইন জিনিস যেটা, এবং সেই অনুযায়ী তারা নিজেদের জ্ঞান এখানে যেরকম প্রয়োগ করবে, অলিম্পিয়াডে তারা যদি নাও জিতে তারা নিজেদের জীবনে কাজে লাগাতে পারবে। আল্লাহ যে কথাটা বলেছেন তারা সেই অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করতে পারবে। এটা আসলে অনেক ভালো উদ্যোগ এবং আমি মনে করছি উদ্যোগটা সফল হোক, এই দোয়াই রাখছি। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের কোন সূরার মধ্যে তার একত্ববাদের কথা বলেছেন? সূরা ইখলাস। সূরা ইখলাসের মধ্যে। মাশাআল্লাহ, সঠিক বলেছেন। এই পর্যায়ে আমরা আরও দুজন ভাইকে দেখতে পাচ্ছি, আমরা তাদের কাছে যাব, তাদের কাছ থেকে কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই যেহেতু বিজ্ঞান অনুষদে পড়াশোনা করছেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছেন, বিজ্ঞান সম্পর্কে আসলে কোরআনে কিছু বলা আছে? যে অবশ্যই ভাই, আল্লাহ তাআলা আপনি কিছু বলতে পারবেন কোনো একটা আয়াত কোট করে, বা আল্লাহর কোনো একটা? জি ভাই, আমরা যদি সূরা ইয়াসিনের দিকে দেখি, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন আল কুরআনুল হাকিম, যে বিজ্ঞানময় কোরআনের শপথ। আসলে কোরআনের প্রত্যেকটা বিষয় অনেক বিজ্ঞানময়। আপনি যদি মিজানুর রহমান আজহারি হুজুরের বক্তব্য শোনেন, এমব্রিওলজি অর্থাৎ ভ্রূণ তত্ত্ববিজ্ঞান নিয়ে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন। কিভাবে মানুষের মায়ের পেটে কিভাবে একটা নিষিদ্ধ বা নাপাক পানি থেকে জমাট রক্ত বাঁধে, এরপর পরবর্তীতে সেটা গোস্ত বা মাংসে রূপান্তরিত হয়, পরবর্তীতে ভ্রূণে রূপান্তরিত হয়। 1400 বছর আগে তো সে সময়ে কোনো এত বেশি ডাক্তারও ছিল না যারা এত বেশি বিশ্লেষণ করতে পারতো। এটা অবশ্যই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজস্ব খাজানা থেকে এই বিজ্ঞানটা দিয়েছেন। পরবর্তীতে বিজ্ঞানীরা এটা দেখছে। এরপরও যদি আমরা দেখি 1772 খ্রিস্টাব্দে তখন কার্ল ভন ব্রিস আপনার মৌমাছির চক্রটা আবিষ্কার করে। তো সেই সময়ও কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছির যেই ইয়েটা ইউজ করছিলেন, জীবনচক্রটা, এবং তারা চলাচল করে চক্রাকারভাবে, এবং তাদের যে মহিলারা অর্থাৎ কর্মী মৌমাছি কাজ করে, এটাও কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এবং ওখানে হলো মুয়ান্নাসের ইউজ করছে, সিগা ব্যবহার করা হয়, সিগা ব্যবহার করেছে। এটা কিন্তু সাধারণতভাবে নর্মালি আমরা দেখলে বুঝতে পারবো না। প্রথমে মনে করা হতো যে ছেলেরাই কাজ করতো, ছেলে মৌমাছি। মাশাআল্লাহ, তার মানে আপনি কোরআনকে নিয়ে সায়েন্টিফিক রিসার্চ অথবা সায়েন্টিফিক অধ্যয়ন করেন বোঝা যাচ্ছে ভাই। মাশাআল্লাহ। তাহলে এই যে কোরআনের মধ্যে সায়েন্সের বিভিন্ন থিওরিগুলো আকার ইঙ্গিতে বলে দেওয়া আছে, অথচ আমরা অধ্যয়ন করি না দেখে আমরা এগুলো জানতে পারি না। এই যে আমাদের গ্যাপটা, এই গ্যাপটা ফিল আপের জন্য আমাদের এই আয়োজন, আপনি বুঝতেই পারছেন। তো এই আয়োজনকে আপনার দৃষ্টিকোণ থেকে কীভাবে দেখেন আপনি? অসাধারণ একটা আয়োজন। আমরা সাধারণত মনে করি যে নর্মালি আমরা কোরআন কতটুকু খতম করছি সেটা আমাদের সোয়াবের উপর নির্ভর করছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য পড়া ফরজ, যারা কোরআন যারা পড়তে পারে তাদের জন্য বোঝা ফরজ, এবং যারা বুঝতে পারে তাদের জন্য আমল করা ফরজ। তো সেক্ষেত্রে আমরা শুধু পড়ার মধ্যে থাকবো না। আল্লাহ তাআলা এখানে আমাদের একটা কথা বলার জারিয়া এটা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলছেন। আল্লাহ তাআলা মাশাআল্লাহ। তাহলে আপনি পার্টিসিপেট করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভাই, আল্লাহ যদি সুযোগ দেয় অবশ্যই পার্টিসিপেট করব। আপনারা যারা পাশে আছেন তাদেরকে দাওয়াতটা পৌঁছাবেন ইনশাআল্লাহ। ভাই, কেমন? অবশ্যই। আপনাদের ক্যাম্পাসে এসেছি, আমরা ইউথদের মাঝে, যুবকদের মাঝে প্রচারণা করছি, এ বিষয়ে আপনার মন্তব্য কি, বা এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? না, এটা আসলে খুবই ভালো উদ্যোগ, কারণ কোরআনটাকে তো আমাদেরকে
মানে যেহেতু কোরআনটা আমাদের জীবন বিধান, তো এটা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে আমাদেরকে জানতে হবে, এবং বিশেষ করে যুবকরাই তো আমাদের সমাজ, আমাদের দেশ বা আমাদের পুরো পৃথিবীটাকেই গড়বে। তো সেই ক্ষেত্রে যুবকদেরকে আরও বেশি বেশি করে কোরআন পড়ার দিকে ধাবিত করা বা তাদেরকে এটার দিকে উৎসাহিত করা, এটা একটা ভালো উদ্যোগ। আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। এবং আপনার সুন্দর সুন্দর চমৎকার একদম খুব ফ্লুয়েন্ট আনসারের জন্য হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে।